গাইজ আজকে আমি হারম্যাথ প্র্যাকটিক্যাল পার্ট 2 নিয়ে এসেছি। গত ভিডিও অর্থাৎ পার্ট 1-এ আমি এক্সপেরিমেন্ট 4 পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমি এক্সপেরিমেন্ট 5 থেকে দেখাবো। এটি এক্সপেরিমেন্ট 5। হারম্যাথ প্র্যাকটিক্যাল লেখার নিয়ম সব আমি পার্ট 1-এই দেখিয়ে দিয়েছিলাম, তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখো, তাহলে তোমরা নিয়ম জানতে পারবে। এই এক্সপেরিমেন্টগুলো তোমাদের নাও মিলতে পারে, তোমাদের স্কুলে অন্য কোনো এক্সপেরিমেন্টও দিয়ে থাকতে পারে। এটি আমাদের স্কুলে দিয়েছিল, তবে মিললে তো ভালো, না মিললেও তোমরা এটি রুলসের জন্য দেখতে পারো যে কীভাবে লিখতে হবে, কি লেখার নিয়ম, ওই সকল নিয়ম আমি ডিটেলসে পার্ট 1-এ বলে দিয়েছিলাম। তবে আমি কিছু কিছু বলা ট্রাই করবো এই ভিডিওতে আবারও। যেমন লেখাগুলো তোমরা সাদা কাগজে লিখবে আর আঁকবে তোমরা গ্রাফ কাগজে। প্রথম পেজে লেখাটা ওটি কেবল তোমরা গ্রাফ কাগজে লিখবে এবং পরের পাশে গ্রাফ আঁকবে, এবং তারপরে ওই এক্সপেরিমেন্টের যত লেখা থাকবে সব সাদা কাগজে লিখবে। আবার পরের এক্সপেরিমেন্টের জন্য সেম, প্রথম পেজের লেখাটি গ্রাফ কাগজে, পিছনে গ্রাফ আঁকবে এবং পরে সবগুলো সাদা কাগজে লিখবে। তোমরা গ্রাফ আঁকার সময় অবশ্যই মনে রাখবে পেন্সিল শার্প করে নিতে হবে। যদি পেন্সিলের মাথা মোটা হয় তাহলে কালিও মোটা হবে, দাগও মোটা পড়বে, তো তোমরা বিন্দুগুলো ঠিকমতো দিতে পারবে না। এই জন্য অবশ্যই প্রথমে শার্প করে নিবে। বিন্দুগুলো যোগ করার জন্য তোমরা স্কেলের ব্যবহার করতে পারো। যেগুলোতে তোমরা স্কেল ব্যবহার করতে পারবে সেগুলো করবে, আবার অনেকগুলো আছে যেগুলোতে স্কেল ব্যবহার করা যায় না, সেগুলো তোমরা হাত দিয়ে ফ্রি হ্যান্ডই করবে। এটা এক্সপেরিমেন্ট 6। গ্রাফ ছাড়াও অন্য সকল জিনিসই তোমরা সাদা কাগজে লিখবে। গ্রাফে কেবলমাত্র তোমাদের প্র্যাকটিক্যাল লিখতে দিতে পারে এক্সামের আগে বা পরে। মনে করো তোমাদের যদি এমন বলে যে এক্সামের আগে প্র্যাকটিক্যালগুলো লেখার কথা, তখন তোমরা অনেকে এরকম কনফিউজ হয়ে যাবে যে এখন কি প্র্যাকটিক্যাল লিখবো নাকি এক্সামের পড়া পড়বো। তখন তোমরা চাইলে যে অন্যদের দিয়েও করাতে পারো, বা বেশি খারাপভাবে করলেও যে সুন্দর হচ্ছে না, পচা হ্যান্ডরাইটিং, ওটাতে বেশি একটা সমস্যা হওয়ার কথা না। আমি যতটুকু জানতে পেরেছি সিনিয়রদের থেকে, যে বোর্ডে নাকি বেশি চেক করে না, প্র্যাকটিক্যাল কোনো মতে চেক করে যে তোমার সবগুলো আছে কি না, তারপর লাস্ট পেজে গিয়ে চেক করে সিগনেচার করে দেয়। তো তোমরা চাইলে অন্যদের দিয়েও লেখাতে পারো। ইলিগাল কথা বলতেছি, একদম কাউকে বলবো না, তোমাদের ভালোর জন্যই বলতেছি। তোমরা প্র্যাকটিক্যাল খাতার মধ্যে বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার নেই, এটা কোনো মতে করলে হয়েছে। এটার যত মার্কস তোমরা ভাইভাতে বেশি দিবে, কারণ এক্সামে তো তোমরা পাস করবাই, মানে পড়লেও পাস করা যায়, না পড়লেও পাস করা যায়, কিন্তু ভাইভাতে তো তোমাদের ওই সুযোগ নেই। ভাইভা আবার অনেকে নার্ভাস হয়ে যেতে পারো, যেমন আমিও নার্ভাস হয়ে গিয়েছিলাম। যে আইসিটির একটা ভাইভা ছিল, একদম অনেক সহজ কোশ্চেন জিজ্ঞেস করছিল, কিন্তু হঠাৎ করে কোশ্চেন জিজ্ঞেস করবে, এখন কোশ্চেন জিজ্ঞেস করবে, এটা ভাবতে ভাবতে আমি ওইটা ভুলে গেছিলাম। এরকম তোমাদের হতে পারে, জন্য ভাইভার জন্য প্রিপারেশন বেশি নিবা। এক্সামে তো লেখা, ওই সময় টাইম থাকে ভাবার, ওইরকম নার্ভাসনেসে অতটা কাজ করে না। ভাইভাতে গিয়ে তোমাদের সমস্যা হতে পারে, তো তোমরা ভাইভার দিকে বেশি করো, মনোযোগ দিও। এটি এক্সপেরিমেন্ট 7।
এটি এক্সপেরিমেন্ট 8। আমি ইতিমধ্যে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে বায়োলজি এবং কেমিস্ট্রির প্র্যাকটিক্যালগুলোর ভিডিও করেছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে বায়োলজি প্র্যাকটিক্যাল এবং পার্ট 1, পার্ট 2তে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ভিডিও করেছি। আবার আমি একটি মাইটোকন্ড্রিয়া প্রজেক্টেরও ভিডিও করেছি, যেটা হলো ক্লাস 7-এর সায়েন্স প্রজেক্ট। আমার ছোটো বোন ক্লাস 7-এ পড়ে, তো তোমরা যদি এরকম আরও 7-এর প্রজেক্টগুলো দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। আমি ট্রাই করব সে যেগুলো করে সেগুলোর ভিডিও করার এবং টিউটোরিয়াল দেওয়ারও ট্রাই করব। এতটুকু ছিল হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে থাকলে ফলো করো।